বাংলা ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ১৭ জনকে মৃত্যুদণ্ড দিল হুতি। ইউক্রেন শান্তি পরিকল্পনায় বড় অগ্রগতি, শিগগির সমাধানের আশা যুক্তরাষ্ট্রের। পাকিস্তানে আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ১৭ জনকে মৃত্যুদণ্ড দিল হুথি। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ১৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ইয়েমেনের হুথি পরিচালিত একটি আদালত। হুথি চালিত গণমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। সাবা সংবাদ সংস্থার প্রতিবেদন মতে দ্য স্পেশালাইজড ক্রিমিনাল কোর্ট নামে রাজধানী সানার একটি আদালত বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত একটি গুপ্তচর নেটওয়ার্কে অংশ নেবার অভিযোগে এসব ব্যক্তিকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছে। একই মামলায় একজন পুরুষ ও একজন নারীকে ১০ বছরের কারাদণ্ড এবং আরও একজনকে খালাস দেওয়া হয়েছে। আসামি পক্ষের আইনজীবী আব্দুল বাসিত গাজী জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকবে। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ২০২৪-২০২৫ সময়কালে শত্রু দেশগুলির সঙ্গে যোগাযোগ, মোসাদ সহ বিদেশি গোয়েন্দা সংস্থার নির্দেশে তথ্য সংগ্রহ, নাগরিকদের উস্কানি ও শত্রুকে সহায়তার অভিযোগ আনা হয়েছে। এসব কর্মকাণ্ডের ফলে বিভিন্ন সামরিক, নিরাপত্তা ও বেসামরিক স্থাপনায় হামলা হয়, যার কারণে প্রাণহানি ও বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ঘটে। সম্প্রতি ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল রাহাবি ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর দেশে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার অভিযান আরও জোরদার করা হয়েছে। ইউক্রেন শান্তি পরিকল্পনায় বড় অগ্রগতি, শিগগির সমাধানের আশা যুক্তরাষ্ট্রের। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। যদিও খসড়া নিয়ে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে মতপার্থক্য রয়ে গেছে, সোমবার ২৪ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইউক্রেনে প্রায় ৪ বছর ধরে চলমান রাশিয়ার যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের যে পরিকল্পনা নিয়ে কাজ চলছে তাতে অসাধারণ অগ্রগতি হয়েছে, তবে বিস্তারিত কিছু জানাননি তিনি। জেনেভায় মার্কিন মিশনে সাংবাদিকদের রুবিও বলেন, আমরা সত্যি অনেক দূর এগিয়েছি, খুব অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে এগিয়ে যেতে পারব বলে আমি খুব আশাবাদী। তিনি জানান, ন্যাটোর ভূমিকা এবং ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার মতো কিছু ইস্যুতে কাজ বাকি থাকলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্থাপিত ২৮ দফার শান্তি প্রস্তাবের বেশ কিছু জটিল বিষয়ে তারা মতপার্থক্য কমিয়ে আনতে সক্ষম হয়েছেন। রুবিওর ভাষায়, আজাঙ্গা সেদিক থেকে খুব বড় অগ্রগতি করেছি। ইউক্রেনের প্রতিনিধি দলের প্রধান আন্দ্রি ইয়র্মাকো একই সুরে বলেন, আলোচনায় খুব ভালো অগ্রগতি হয়েছে এবং তারা ইউক্রেনের প্রাপ্য ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তির দিকে এগোচ্ছে। এর আগে ট্রাম্প অভিযোগ করেন, ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে না। এরপরই ইউক্রেনীয় কর্মকর্তারা ওয়াশিংটনকে ধন্যবাদ জানাতে শুরু করেন। রোববার সকালে ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ইউক্রেনের নেতৃত্ব আমাদের প্রচেষ্টার জন্য কোনো কৃতজ্ঞতা দেখায়নি, আর ইউরোপ এখনও রাশিয়া থেকে তেল কিনছে। অল্পক্ষণ পরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করে লেখেন, তার দেশ যুক্তরাষ্ট্রকে এবং ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাচ্ছে, কারণ এই সহায়তা ইউক্রেনের প্রাণ বাঁচাচ্ছে। এদিকে সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জেলেন্সকি খুব শিগগিরই ট্রাম্পের সঙ্গে সরাসরি বৈঠকের জন্য যুক্তরাষ্ট্র সফর করতে পারেন। এছাড়া বৃহস্পতিবারের মধ্যে সমঝোতা সম্ভব কিনা এমন প্রশ্নে রুবিও বলেন, আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব এটি শেষ করা। তিনি প্রস্তাবিত মার্কিন পরিকল্পনাকে পরিবর্তনশীল নথি হিসেবে বর্ণনা করেন, যা সংশোধন হতে থাকবে এবং চূড়ান্ত প্রস্তাব তৈরি হলে তা মস্কোর কাছে উপস্থাপন করতে হবে। রুবিও বলেন, স্পষ্টতই এখানে রাশিয়ারও মতামত দেওয়ার সুযোগ রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্য আগেই বলেছেন, যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা চূড়ান্ত শান্তি চুক্তির ভিত্তি হতে পারে, তবে ইউক্রেন আলোচনা থেকে সরে এলে আরও ভূখণ্ড দখলের হুমকিও দিয়েছেন তিনি। বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত। লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শহরটির দক্ষিণাঞ্চলীয় এলাকায় চালানো এই হামলায় হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হাইসাম আলী তাবাতাবাই নিহত হয়েছেন। এই ঘটনায় সাম্প্রতিক উত্তেজনা আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার ২৪ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, রোববার বৈরুতের দাহিয়েহ এলাকায় হিজবুল্লাহ নিয়ন্ত্রিত একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলায় তাবাতাবাই সহ অন্তত ৫ জন নিহত হন। সংগঠনের সশস্ত্র শাখার চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করা তাবাতাবাই মৃত্যুর বিষয়টি পরেই হিজবুল্লাহর এক বিবৃতি থেকে নিশ্চিত করা হয়। বিবৃতিতে তাকে মহান কমান্ডার হিসেবে উল্লেখ করা হলেও সংগঠনের ভেতরে তার সুনির্দিষ্ট পদ উল্লেখ করা হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা তাবাতাবাইকে নিষ্ক্রিয় করেছে। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর জানায়, হামলার
লক্ষ্যই ছিলেন তাবাতাবাই। ইসরায়েলি গণমাধ্যম বলছে গত বছরের যুদ্ধের পর থেকে এটি ছিল তাবাতাবাইকে হত্যার তৃতীয় প্রচেষ্টা। হিজবুল্লাহর জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ কুমাতি এর আগে বলেছিলেন এই হামলা রেড লাইন অতিক্রম করেছে এবং সংরচনের নেতৃত্ব প্রতিক্রিয়া জানানো হবে কিনা তা বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, দক্ষিণ উপশহরে আজকের এই হামলা লেবাননের বিভিন্ন এলাকায় বড় ধরনের উত্তেজনার দ্বার খুলে দিয়েছে। 1968 সালে বৈরুতে জন্ম নেওয়া তাবাতাবাইয়ের মা লেবানিজ ও বাবা ইরানি। তিনি দক্ষিণ লেবাননে বড় হন এবং 12 বছর বয়সে হিজবুল্লাতে যোগ দেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় আরও 28 জন আহত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএএ জানায় হারিদ হুইক এলাকার আল আরিদ স্ট্রিটের ওই ভবনটিতে 2টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং পার্কিং এলাকা, গাড়ি ও আশেপাশের ভবনগুলোতেও ব্যাপক ক্ষতি হয়। বৈরুত থেকে আল জাজিরার জেইনা খদর জানান, ইসরায়েল যে দমনপীড়ন চালিয়ে যাচ্ছে তা আরও বাড়তে পারে বলে লেবাননে উদ্বেগ বাড়ছে। তিনি বলেন, হিজবুল্লাহ এখন খুব কঠিন অবস্থায় আছে, তাদের প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়েছে। জবাব না দিলে আরও বড় আক্রমণ হতে পারে, আবার জবাব দিলে আরও ব্যাপক ইসরায়েলি হামলার ঝুঁকি আছে, যা তাদের সমর্থকদেরও ক্ষতিগ্রস্ত করতে পারে। নিরাপত্তা বিশ্লেষক আলী রিজক আল জাজিরাকে বলেন, এখন মূল প্রশ্ন হল হিজবুল্লাহ কিভাবে প্রতিক্রিয়া জানাবে। তিনি বলেন, আমার মতে হিজবুল্লাহ নেতানিয়াহুকে পূর্ণাঙ্গ যুদ্ধে যাওয়ার অজুহাত দিতে চাইবে না। এতে নেতানিয়াহুর পক্ষে রাজনৈতিকভাবে লাভ হবে এবং লেবাননের ক্ষতি বাড়বে। পাকিস্তানে আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীরা হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলার সময় 2টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে নিরাপত্তা বাহিনীর দ্রুত এলাকা ঘিরে ফেলে পাল্টা অভিযান শুরু করেছে। সোমবার 24 নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে পাকিস্তানের দ্য ডন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী পেশোয়ারে ফেডারেল কনস্টেবুলারি এফসির সদর দপ্তরে সোমবার এই হামলার ঘটনা ঘটে। সিনিয়র পুলিশ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার ড মিয়া সাইদ আহমদ ডনকে বলেন, মুখ্য এফসি সদর দপ্তর হামলার মুখে পড়েছে। আমরা পাল্টা ব্যবস্থা নিচ্ছি এবং পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, হামলার সময় এলাকায় 2টি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া, কেপি এবং বেলুচিস্তান প্রদেশে। 2022 সালের নভেম্বরে সরকারের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি পুনরায় নিরাপত্তা বাহিনী, পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যদের ওপর হামলার হুমকি দেওয়ার পর এ ধরনের হামলা আরও বেড়ে যায়। এর আগে গত সেপ্টেম্বরে খাইবার পাখতুনখোয়া প্রদেশের 52 জেলায় এফসি সদর দপ্তরে হামলার চেষ্টা চালানো হলেও সেনাবাহিনী তা প্রতিহত করে। এ সময় 6 জন সেনা সদস্য নিহত হন এবং 5 জন হামলাকারীও মারা যান। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল, ভারতের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী ফিতনা আল খারিজ ওই হামলা চালায়। নিষিদ্ধ ঘোষিত টিটিপির সন্ত্রাসীদের বোঝাতে ফিতনা আল খারিজ শব্দটি ব্যবহার করে পাকিস্তান সরকার।